এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব রাষ্ট্রপতি পদে প্রার্থী কি বললেন শফিকুর, নাহিদ, অলি, মামুনুল। নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি দেশ গঠনেও থাকতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জ গোপালীদিয়া ভইরা গেছে, তালিকা চাইলেন এমপি। সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার হয়রানি না করার হাইকোর্টের আদেশ বহাল। সর্বশেষ জানাবো ইয়েমেনের মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী কি বললেন শফিকুর, নাহিদ, অলি, মামুনুল। রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অব অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। রোববার 9 আগস্ট রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন অলি আহমদ। 11 দলীয় ঐক্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং পরীক্ষিত একজন লোক যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নেই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিধায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। তিনি জাতি 11 দলীয় ঐক্য জোট এবং জোটের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান। অলি আহমদ আরও বলেন, প্রার্থী চূড়ান্ত করার মাধ্যমে 11 দলীয় ঐক্য জনগণকে বার্তা দিতে চায় যে কর্নেল অলি দেশের অভিভাবকত্বের যোগ্য। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ বার্তা। গণতন্ত্রের জন্য এই প্রক্রিয়া প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হওয়া উচিত। জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবেন বলেও জানান অলি আহমদ। প্রার্থী ঘোষণার পর দুপুর 12টা 50 দিকে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে জামায়াতের ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা দায়িত্ব হিসেবে আমরা নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাতে গণতন্ত্রের গতি ফিরে আসবে। নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংস্কারের পথে হাঁটলে ঐক্যবদ্ধভাবে ক্ষমতাসীন ও বিরোধী দল মিলে এককভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া যেত, কিন্তু তারা সেটা করেনি। এজন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আলাদাভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি দেশ গঠনেও থাকতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে সবাই যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন দেশ গঠনের কাজও একইভাবে একই সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। রোববার 9 আগস্ট বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনের সময় আলেম ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনো শেষ হয়নি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব। আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি। আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন যে আমি এসে আমার প্রিয় হুজুরের কাছে যেতে পেরেছি। বিগত সরকারের সময় দেশে অর্থ সম্পদ লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, এর খেসারত এখন দেশের মানুষকে দিতে হচ্ছে। পরিকল্পনাহীনভাবে কাজ করার কারণেও গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের যে সমস্যা চলছে তা আগামী 5 থেকে 7 দিনের মধ্যে অনেকটা কমে আসবে। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে দেশের মানুষ ও তাদের সন্তানরা খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে পারবে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করবে। নারায়ণগঞ্জ গোপালীদিয়া ভইরা গেছে, তালিকা চাইলেন এমপি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত গোপালগঞ্জের অধিবাসীদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রোববার ৯ আগস্ট দুপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এই তালিকা দাবি করেন। আজহারুল ইসলাম মান্নান বলেন, একটা কথা বলতে গেলে এসপি সাহেবের উপরে পড়ে, তবু আমি বলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলবো এই কথাটা। আজ আমি যাইতেছি ঢাকা। ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গোপালী দিয়ে ভরে গিয়েছিল। তিনি বলেন, এখনো আবার ঘুরে ফিরে সেই গোপালী দিয়ে ভইরা গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালী দিয়া ভইরা গেছে। আইন শৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালীরা কি আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না। ডিসি ও এসপির কাছে তালিকা চেয়ে সংসদ সদস্য বলেন, এটার লিস্ট চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কে আছে, এটার লিস্ট চাই, তালিকা চাই আমরা। ঘুরে ফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ। আইন শৃঙ্খলা কমিটির সভায় নদীপথে চাঁদাবাদির জন্য বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, মেঘনা বা বিভিন্ন নদী থেকে বালুর বাল্কহেডগুলো ঢোকার আগেই চাঁদা শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কিভাবে দেয় জানি না। এটার সঙ্গে বিআইডব্লিউটি এর অফিসাররাও জড়িত। সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার, হয়রানি না করার হাইকোর্টের আদেশ বহাল। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগেও বহাল রয়েছে। হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছিল আপিল বিভাগ। রোববার ৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ শুধু তার ক্ষেত্রে বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ২ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১২ মে খায়রুল হক হাইকোর্টে জামিন পান। আদেশের পরে তার আইনজীবীরা জানিয়েছিলেন, সব মামলায় জামিন হওয়ায় আপাতত খায়রুল হকের কারামুক্তিতে আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল। ইয়েমেনের মুখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বাব আল মান্দাব প্রণালীর কাছে মুখা বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। রোববার ৯ আগস্ট এই হামলায় বন্দরের জেটি, ভবন, বাণিজ্যিক পণ্য ও খাদ্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা। তবে হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারি কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। সবার প্রতিবেদনে বলা হয়, তাইজ প্রদেশের মোকা শহরের আবাসিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইয়েমেনের উপতথ্যমন্ত্রী ফাইয়াদ আল নোমান জানান, শহরের আকাশে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে। আল নোমানের ভাষ্য, হামলায় আবাসিক ভবনের পাশাপাশি মোকা বন্দরে জেটি, বিভিন্ন বাণিজ্যিক পণ্য ও খাদ্য সামগ্রীর ব্যাপক ক্ষতি হয়েছে।